আজকে বাড়িতে বানালাম পাঞ্জাবিদের প্রিয় একটি খাবার রাজমা চাওয়াল। হ্যাঁ, নাম তো সবাই শুনে থাকবে, চলো বানিয়ে দেখা যাক রাজমা চাওয়াল খেতে কেমন। সত্যি বলতে রাজমা কোনোদিনও খাওয়া হয়নি, বরকে তো নিয়ে আসতে বলেছি, খেতে যদি খারাপ হয় বকা শুনতে হবে। এই হচ্ছে রাজমা, 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, ফুলে অনেকটা বড় হয়ে গেছে। রাজমাগুলো না অনেক শক্ত, প্রেসার কুকার ছাড়া সেদ্ধ করা যাবে না। একটা প্রেসার কুকারে কিছুটা জল, ভেজানো রাজমা আর একটু লবণ দিয়েছি। আর প্রেসার কুকারে রান্না বান্না না আমার দ্বারা ঠিক মতো হয় না, প্রেসার কুকারটা ভালোভাবে লাগাতে পারি না, কেন জানি না একটা ভয় ভয় লাগে। তাই বরকে ডাকলাম, ও এসে প্রেসার কুকারটা ভালোভাবে লাগিয়ে রান্নাটা চাপিয়ে দিল। আর একটু কথা বলতে না বলতেই এদিকে একটা সিটিও মেরে দিয়েছে। আর ফাইনালি 4টা সিটি কমপ্লিট, দেখা যাক এখন রাজমাটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর এই যে এই দুমদাম বের হওয়া ভাপের জন্যই না আমি প্রেসার কুকারে রান্না করতে ভয় করি। আর এদিকে আমার বর জ্ঞান দিচ্ছে কিভাবে প্রেসার কুকার হ্যান্ডেল করতে হবে, তবুও আমার দ্বারা হবে না মনে হয়। যাই হোক, 4টা সিটিতেই এই রাজমাগুলো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চলো এবার রাজমাটা বানাই। কড়াইতে এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিয়েছি। গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে এখানে দিয়ে দেবো আদা রসুনের বাটা, সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দরভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো টমেটো বাটা। যে কোনো সবজিতে না একটু টমেটো থাকলে এর স্বাদটা আরোই ভালো লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটাতে সুন্দর গন্ধ বেরিয়েছে, চলো এবার সেদ্ধ করা রাজমাগুলোকে এখানে দিয়ে দেব। আর হ্যাঁ, যেটুকু জলে সেদ্ধ করেছিলাম সেই রাজমার জলটাকেও এখানে দিয়ে দিতে হবে। রাজমাগুলোকে মশলার সাথে মিশিয়ে জলটা ফুটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। আর এদিকে দেখি আমার বর আপেল কেটে নিয়ে এসেছে। এই রান্না করার মাঝে একটু খাওয়া দাওয়াও হয়ে গেল। তবে আমার না দুপুরের থেকে রাতে রান্না করতে বেশি ভালো লাগে, এখন গরমটা একটু কম লাগে। 10 মিনিট পর দেখো রাজমাটা একদম পারফেক্ট হয়ে গেছে। শেষে একটু গরম মশলা পাউডার, সামান্য একটু চিনি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়েছিলাম। ব্যাস, এইভাবেই রাজমাটাকে বানিয়েছিলাম। দেখতে তো বেশ মজাদার হয়েছে, জানি না এটা খেতে কেমন হবে। আর এদিকে রাজমা চাওয়ালটাকেও বানিয়ে নিয়েছি, মানে যেটাকে আমরা ভাত বলি আর কি। তবে বাসমতি চালের ভাতটা বানিয়েছি, এই ভাতের সাথেই রাজমাটা খেতে ভালো হয়। প্রথমবারই রাজমা চাওয়াল খেলাম, মিথ্যে বলবো না, এটা খেতে অনেক ভালো লাগছিল। আর এই রাজমাটা মনে হয় রুটির সাথেও খেতে ভালো লাগবে। কি বলো তো, নতুন নতুন খাবার বানিয়ে খেতে আমার বেশ ভালো লাগে, যেগুলো আমি কোনোদিন খাইনি। রাজমা চাওয়াল কে কে খেয়েছো জানাবে, না খেয়ে থাকলে বাড়িতে কোনোদিন ট্রাই করবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।